নমস্কার বন্ধুরা, আমি বিভাগের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনার জন্য এসেছি চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি আলু দো পেঁয়াজা। চিংড়ি মাছটাকে ধরে হিন্দি লবণ মেখে রেখেছি। আর আলু একটু বড় বড় সাইজের একটু নিয়েছি, টমেটো আছে এখানে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিউব সাইজের পেঁয়াজ রেখেছি এখানে, এভাবে কেটে নিয়েছি। আর যেগুলো সঙ্গে 2 চামচ ধরে দেবো, 2 চামচ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর টমেটোগুলো লবণ আছে, আর চিনি দিয়েছি এখানে। তো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। আগে দিয়ে হলো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়া হবে, সরষের তেলে রান্নাটা করবো। সবার প্রথমে আলুগুলো ভেজে নেবো আমি লাল করে। রেসিপিটা খুবই নতুন নিয়ে চিংড়ি মাছটা আমরা এক রকমের খাই, লাউ দিয়ে পাঠান দিয়ে খেয়েছি। তো এইভাবে করে দেখবেন, খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা। আমি ভিডিওটা পরে আপলোড করছি, যে নতুন বানিয়েছি সেটা করা হয়নি। তো একবার ট্রাই করে দেখবেন আপনারা, যেভাবে রেসিপিটা দেখে খুবই ভালো লাগে। আলুটা লাল করে ভেজে নেবো আমি। ভিডিওটা আপনাদের পুরো দেখার আমার অনুরোধ রইল। আপনারা সবাই পুরো ভিডিওতে দেখবেন, খুবই ভালো লাগে রেসিপিটা। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই আলুটার ভাজা তেলে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব, লাল করবো না বেশি। এখন চিংড়ি মাছটা ভেজে নেবো হালকা করে। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, ভালো করে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ মধ্যে বেশি ভালো কড়া করে ভাজতে হয় না, হালকা করে ভেজে আমি উঠিয়ে নেব এটা। উঠিয়ে যখন চিংড়ি মাছটা আমি আর বন্ধুরা, এখন আমি সপ্তাহে একটি বা দুটি করে দেবো আমি রেসিপি। তো আপনারা প্লিজ, আমি যখনই রেসিপি দেবো, আমি আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন নোটিফিকেশান দেখে রেসিপিগুলো আমার ফলো করবেন আপনারা। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এখন এই যে অনিয়নের পেঁয়াজের কিউবগুলো দিয়ে রেখেছি, যে হালকা অল্প ভেজে নিয়ে এটা একই তেলে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এগুলো কিউব করে নিয়েছি, আর একটা কুচি করে নিয়েছি, আর ছোটো সাইজের একটা পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে মিলে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেবে লাল করে অল্প, তারপরে উঠিয়ে নেব। পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছে। সে একটা তেলের মধ্যে এখন একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর ফোড়নে দেবো কালি জিরা। আপনারা চাইলে গোটা জিরা দিতে পারেন, গরম কিছু পাঁচফোড়নটা দিলে ভালো লাগে না, কালো জিরা দিতেই ভালো। তো আমি কালো জিরা দিচ্ছি, শুকনো লঙ্কা একটা, আর কালো জিরা দিয়ে দেবো ফোড়নে। এখন কালো জিরা দিয়ে দেবো।
আপনারা গোটা গরম মশলা দিতে পারেন, আমি দিচ্ছি না। চিংড়ি মাছের একটা সেন্ট থাকে নিজস্ব। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লাল করে ঢেকে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নরম হতে হবে, একটু লবণ দিয়ে দেবো আমি পরে, একটু নরম হয়ে আসবে পরে। পেঁয়াজ টমেটো নরম হয়ে আসুক। ধর ব্যাপারটা পরে যেতে, তো সেটা কিছু একটু বলতে একটু মিস্টেক হয়ে যায়, আপনারা প্লিজ মাফ করে দেবেন। এর ভিতরে ভালো টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসে, নাড়তে নিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। লবণটা দেওয়াতে কী হবে, টমেটোটা নরম হয়ে আসবে, পেঁয়াজটা ভালো হাতে হয়ে আসছে অনেকটা। তারপর এখন বন্ধুরা এখানে আমি গুঁড়ো মশলাগুলো আছে সেটা জল দিয়ে গুলিয়ে এখান মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো একটু নরম আসার পরে সেই গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি, হলুদ জল দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দেবো। মশলা টমেটো আর পেঁয়াজের যেখানে ভাজা হয়ে গেছে সেখানে রান্নাতে যত মশলা ভালোভাবে সাজানো হয় রান্নার টেস্টটা ভালো হয়। তো আমি মশলাটা ভালো করে সাজিয়ে নিয়েছি, এখন জল দিয়ে এটা দিয়ে দিচ্ছি এখানে। বাটিতে একটু জল নিয়ে রাখবো, এটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি, অল্প জল দিয়ে দিলে বাটি ভাজা মশলাটা ভাজা হয়ে আসতে পারবে। আর একটা টমেটো নরম হয়ে গেছে, দেখেন একটু জল দিয়ে দেবো মশলাটা ভাজার জন্য। আর এখানে এই বন্ধুরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি সাথে দেওয়ার পরে। তারপরে বাটি ধোয়া জল দিয়ে দেবো একটা, মশলাটা কষানোর জন্য ভালো করে। মশলাটা তো ভালো করে আপনারা সাজিয়ে নেবেন, তো সেগুলো মশলাটা দিতে রান্নার টেস্টটা ভালো হয়ে আসে। মশলা সাজানোর উপরে আপনাদের রান্নার টেস্ট ডিপেন্ড করে। একটু ভালো করে মশলাটা সাজানো টেস্টে করা হয়। একটু জল দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে সাজানোর জন্য। স্পিডে একটু টাইম লাগে, কিন্তু খেয়ে বানিয়ে একদম খুবই ভালো লাগে। মশলাটা সাজানো হয়ে যায়। পুরো রেসিপিটা দেখবেন আপনারা, খুবই ভালো লাগে। আর অবশ্যই তার বাড়িতে ট্রাই করতে দেখে। এখানে অনেকটা তেল ভেসে আসছে।
আমি আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগছে, সেজন্য আলুটা দিয়ে সাজিয়ে নেব। এই রেসিপির প্রসেসটা হয়তো অন্যরকম। আলুটা দিয়ে সাজিয়ে নেব। দেখেন দিতে আলুটা একটু বড় বড় সাইজ করে কাটা হয়েছে। একটু জল দিয়ে দেবো। রেসিপির মশলাটা সাতটা হতে যা টাইম লাগবে বাকি তাড়াতাড়ি হয়ে যায়। চাউলটা একটু সাঁতলানো হয়ে যায়, তারপর চিংড়ি মাছটা অ্যাড করবো। ভালো করে আলুটা সাঁতলিয়ে নেব। এখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর পেঁয়াজের ক্লিপটা এখন দেবো না, এটা পরে দেবো। চিংড়ি মাছটার সাথে আলুটার সাথে ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে আমার রেসিপিটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন রেসিপিগুলো। তো এইভাবে সাঁতলিয়ে নিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে আলুটার সাথে ভালো করে সাঁতলিয়ে নেব। পেঁয়াজের টুকটা এখন দেবো না, পরে দেবো। কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি গোটা, ডিমটা আমি পেস্ট করে দিয়েছি দুটো লঙ্কা, আর লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। এবার আর কি জল দিয়ে আমি এখন আলু আর চিংড়ি মাছটা সাঁতলিয়ে নিচ্ছি। আবার এটা মশলাটা সাঁতলানোর উপরে টেস্টটা। একটা মশলা দিচ্ছি, অল্প জল দিচ্ছি, সাঁতলানো হচ্ছে, আর একটা মশলা দিয়ে দিচ্ছি। এভাবে এটা 3টা স্টেপে সাঁতলাতে হবে। এখন চালটা আমি এখন ধনেপাতাটা বন্ধুরা আমরা লাস্টে দিই, কিন্তু এর মধ্যে এখন সাঁতলানোর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিই। আমি বিরাট ধনেপাতা ইউজ করছি, সেটা ছিল না বলে। তো সেন্টটা কী হয় রান্নাটার মধ্যে ভালো হয়। তো একসাথে আমি এখনই দিয়ে দিচ্ছি ধনেপাতাটা, এতে রান্নাতে ধনেপাতার সেন্টটা আসে। এইভাবে আপনারা মশলার সাথে সময় ধনেপাতা দিয়ে দিবেন, অ্যাড করবেন। আর বন্ধুরা, আমি গরম মশলা অ্যাড করবো না, আপনারা চাইলে গরম মশলা গুঁড়া দিতে পারেন বা গোটা গরম মশলা চাইলে দিতে পারেন, আমি দেবো না। আমি ধনেপাতাটা দিয়েছি। এখন জলটা দিয়ে দিয়েছি, ফাইনাল জলটা দিচ্ছি আমি, যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে। তো জলের পরিমাণটা একটু, ঝোলের পরিমাণটা একটু দিচ্ছি, আর একটু দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হবে তো, চিংড়ি মাছটা টাইম লাগবে না, কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য জলটা একটু মাপ অনুযায়ী দিলাম। আর পরের ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে যায় বন্ধুরা, দেখতে পাতলা, প্রথমে দেখতে মনে হয় পাতলা, কিন্তু পরে গাঢ় হয়ে আসে। ফুটে আসলে পানিটা ভিজে দেবো। বন্ধুরা, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যান, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যান। আপনারা আমার সাথে থাকুন, যেন আমি আমার তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। প্লিজ আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, অবশ্য কমেন্ট ভিডিও রেট করবেন আপনারা। তো ঢেকে দিলাম বন্ধুরা, 5 মিনিট মতন ঢেকে দিলাম, কিন্তু আলাদা টাইম লাগবে সিদ্ধ হতে।
তো বন্ধুরা দেখেন 5 মিনিট পরে অনেকটা ঝোল টেনে এসেছে। আলুটা সিদ্ধ হয়ে এখানে কি দেখতে হবে। আর এই পেঁয়াজের কিউবটা এখন দিয়ে দিচ্ছি। যেহেতু রেসিপিটা দো পেঁয়াজা, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখি। অলরেডি 3টা পেঁয়াজ লাগে, পেস্ট একটা আর কুচি লাগবে, আর এইভাবে কিউব অনুযায়ী কেটে নেবে আপনাকে। আবার ঢেকে দেবো বন্ধুরা পেঁয়াজটা দেওয়ার পর। 2 মিনিট পরে আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখো। আর একটু আলুটা সিদ্ধ হবে। তারপর ঝোলটা অনেকটা টেনে আসছে দেখেন, ফ্লেমটা বাড়িয়ে দেওয়া আছে। আমি এখন একটু আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা, আর ঢাকবো না। তো আমি সার্ভ করে নিচ্ছি রেসিপিটা। দেখেন আমার আলু চিংড়ি দো পেঁয়াজা রেডি অ্যান্সার। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ইউটিউব চ্যানেল নীলবর্ণ কিচেন, প্লিজ অনুরোধ হলে আপনারা নীলবর্ণ কিচেন সাবস্ক্রাইব করে রেসিপি দেখবেন। নমস্কার, আমার দেখা হবে নতুন রেসিপির সাথে।